আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আমি আজকে ইউনিক একটা রেসিপি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, কিছুটা দেখতে মিনি আনারসের মতো মনে হচ্ছে। খুব সিম্পল এই রেসিপিটা, বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তায় মজাদার একটা ইউনিক রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আলু আর চিংড়ি দিয়ে একটি ফ্লাওয়ার স্টাইলের রেসিপি তৈরি করে দেখাবো, তার জন্য আমার সাথেই থাকুন। আর আমি 6 পিস চিংড়ি নিয়ে নিয়েছি। এই চিংড়িগুলো মিডল বড় সাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি মাথাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি উপরে যে চামড়াটা আছে এই চামড়াটা ছিলে নিব। এভাবে এগুলো ছিলে নিব, কিন্তু এই লেজটা আমি ফেলে দিব না। এই যে দেখতে পাচ্ছেন, আমি ঠিক এইভাবে করে নিয়েছি। আমি হাতের মধ্যে করে দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে করে নিয়েছি, আপনারাও ঠিক এভাবে করে নেবেন। আমি সবগুলো চিংড়িকে এভাবে করে নিব। সবগুলো চিংড়ির উপরের শক্ত চামড়াটা আমি উঠিয়ে নিয়েছি, শুধু লেজটুকু রেখেছি। এই যে এই লেজটুকু শুধু রেখে এখন এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিব। সবগুলো একটু ভালো করে মেখে নিব। এখন আমি এটা রেস্টে রেখে দিব। দুটি আলু সিদ্ধ করে নিয়েছি, আর আলুগুলোকে আমি ভর্তার মতো করে নিব। আলুগুলো ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এখানে কয়টি গাজর দিয়ে দিব, ভালো করে আর একটু মেখে নিব। আমি আলু আর গাজরগুলো ভালো করে মেখে নিয়েছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিব চিলি ফ্লেক্স। এটা আমি করে রেখেছি, একটু ঝাল ঝাল করবো এটা, তাই মরিচটা আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি। তারপরে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ। ভালো করে মেখে নিচ্ছি পেঁয়াজ, চিলি ফ্লেক্স আর লবণটা। এখন আলু আর গাজর একসাথে মেখে রেখেছিলাম, ওগুলোর সাথে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব বিস্কিটের পাউডার। এতটুকু বিস্কিটের পাউডার দিয়ে দিচ্ছি। আর এই বিস্কিটের পাউডারটা দিচ্ছি টেস্টটা ভালো আসার জন্য। আমার আলু মাখাটা হয়ে গেছে। এদিকে আমি বেসন রেডি করেছিলাম, আর বেসনটা আমি আরও অনেক আগে রেডি করে রেখেছিলাম, আমি দেখিয়ে দিতে পারিনি। এখন আমি আলুর পুরটা রেডি করে নিচ্ছি, তবে দুই হাতে ধরে আমাকে গোল গোল করে রেডি করে নিতে হবে। একটি এই যে চিংড়িটা এখানে আমি এভাবে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন কিভাবে বসিয়ে নিয়েছি। খুব সাবধানে এটা আমাকে কভার করে দিতে হবে। দেখতে একদম আনারসের মতোই হবে। একটি রেডি করে নিয়েছি, এবার আরেকটি রেডি করব। এভাবে গোল শেপ দিব, গোল শেপ দিয়ে মাঝের দিকটা ফাঁকা করে দিব। এই যে এখন আমি আরেকটি চিংড়ি এখানে বসিয়ে দিব। এভাবে পেঁয়াজ দিয়ে বসিয়ে নেবেন। বাস, এটাও রেডি হয়ে গেছে। আমি সবগুলো চিংড়িকে বলের ভিতর ভরে গোল করে নিয়েছি। এখন আমি বেসনের মধ্যে চুবিয়ে দিব। এখন বেসনে আমি চুবিয়ে নিচ্ছি।
তবে খুব সাবধানে চুবিয়ে নিতে হবে যেন বলটা ভেঙে না যায়। আমি যে কাজটা করে নিচ্ছি বেসনের উপর, এই কাজটা আপনারা ডিমের উপরও করে নিতে পারবেন। সবগুলো বেসনে চুবিয়ে নেওয়ার পর এখন আমি সরিয়ে দিব। এই যে নিয়ে নিয়েছি বিস্কিটের গুঁড়ি, এই বিস্কিটের গুঁড়ির উপরে আবার গড়িয়ে নিতে হবে খুব সাবধানে, যাতে করে উপরের অংশটা না লেগে যায়। আমি চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। ব্যাস, এটা রেডি হয়ে গেছে। বিস্কিটের গুঁড়ি দিয়ে মুড়িয়ে নিয়েছি সবগুলো। এখন আমি ভাজতে নিয়ে যাব। এদিকে আমি তেলটা গরম করে রেখেছি, এখন আমি আস্তে আস্তে ওগুলো ছেড়ে দিব। তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। আমি নিচ্ছি, এগুলো হয়ে গেছে। ব্যাস হয়ে গেল আমার সুন্দর ইউনিক রেসিপিটা।